নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স সোশ্যাল প্ল্যাটফর্মের তরফ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। বর্তমানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং সুন্দরবন উপকূলীয় জেলা এর পাশাপাশি বাংলাদেশে যে সুপার সাইক্লোন রেমাল আসতে চলেছে তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই করে মনোযোগ সহকারে সবাই দেখবেন। ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই করে এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর আমাদের চ্যানেল থেকে অথেন্টিকভাবে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই করে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্ব নির্ধারিত সময়ের সংকেত দেওয়া হয়েছিল যে রবিবার অর্থাৎ ঠিক 26 তারিখ মধ্যরাত্রিতে এই ঝড়ের ল্যান্ডফল হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সাগরদ্বীপ এবং এর পাশাপাশি বাংলাদেশের মধ্যবর্তী যে জায়গার মধ্যে দিয়ে এই ঝড়ের স্থলভাগে ওঠার সম্ভাবনা। তো সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন বিস্তারিত আপডেট শুরু করা যাক। দেখুন, যেটা বলা হয়েছে যে বাংলায় শুরু হলো রেমাল, এর প্রভাব বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শনিবার সন্ধ্যায় শক্তি বৃদ্ধি করে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এরপরে রবিবার সকালে আরও বৃদ্ধি সঞ্চয় করে রেমাল পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে বা সুপার সাইক্লোনে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হবে, যা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ বেশ কিছু জায়গাতে আমরা শনিবার দিনকে ঝড় বৃষ্টি দেখেছি। পাশাপাশি আজও কিন্তু সন্তোষপুর, যাদবপুর, গড়িয়া সংলগ্ন কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে কলকাতা সহ 7 জেলায় যে প্রবল ঝড় বৃষ্টির সংকেত জারি করা হয়েছে তার ক্রমেই বলা হয়েছে যে বর্তমানে যে রেমাল অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঠিক সন্ধ্যা 7টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আজ থেকেই, অর্থাৎ শনিবারের বুলেটিন অনুযায়ী। এর পাশাপাশি কলকাতা ছাড়া 2 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ নদী সংলগ্ন যে সমস্ত কোস্টাল জেলা বা এরিয়া রয়েছে সেখানে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি, অর্থাৎ কোথাও কোথাও কমলা, কোথাও লাল সতর্কতা জারি করা হয়েছে। এই 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে যেটা সতর্কতা জারি করা হয়েছে। এই সুপার সাইক্লোন অর্থাৎ ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি মোকাবিলার জন্য কিন্তু এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই সম্পর্কে কিন্তু তারা তৎপর। তুমুল তাণ্ডবের আশঙ্কা হেতু এই 12টি দলকে মোতায়েন করা হয়েছে সরকারি তরফ থেকে। সেগুলো থাকছে কলকাতা বিমানবন্দর এলাকায়, হাসনাবাদ, বসিরহাট, গোসাবা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, দীঘা, রামনগর এবং কাঁথি। এর পাশাপাশি হচ্ছে দাঁতন, নারায়ণগড় এবং আরামবাগে কিন্তু এই দলগুলো মোতায়েন করা হচ্ছে। দীঘার 2টি দল থাকবে বলে জানা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে ক্রমশ তারা। এর পাশাপাশি প্রশাসনিক তরফ থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, খোলা হচ্ছে কন্ট্রোল রুম। আজ সোমবার অর্থাৎ যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি আজকের কিন্তু ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি যে সমস্ত নদী সংলগ্ন কোস্টাল এরিয়া রয়েছে সেখানে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলছে। কখনো কখনো প্রবল, কখনো হালকা মাঝারি বৃষ্টি, তবে কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলছে। এর পাশাপাশি যেটা জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির যে সতর্কতা সেখানে বলা হয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে সাগর সংলগ্ন এরিয়া। তো সেই জন্য এই দক্ষিণ 24 পরগনার পাশাপাশি উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানেও প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র উত্তাল পাতাল হচ্ছে সকাল থেকেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র জানিয়েছে যে বাংলাদেশের খেকুপাড়া থেকে 360 কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার ও ক্যানিং থেকে 480 কিলোমিটার দূরত্বে এই ঝড় রেমাল অর্থাৎ সুপার সাইক্লোন ঝড়টি অবস্থান করছে এই মুহূর্তে। 26 মে সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ওই দিন মধ্যরাত্রে খেকুপাড়া এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে এই ঝড় প্রবাহিত হবে। অর্থাৎ বাংলাদেশের খেকুপাড়া এবং পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া সাগরদ্বীপের মধ্যেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এই প্রবল ঘূর্ণিঝড় রেমালের। এবার আসি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে। যে সমস্ত মানুষ নানা রকম কর্মব্যস্ততার কারণে প্রতিনিয়ত বা প্রতিদিন আপনারা লোকাল ট্রেন বা ট্রেন যাত্রা করে থাকেন, তো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি বিশেষ আপডেট। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যেটা জানানো হয়েছে এই ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু একটি সংকেত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আশঙ্কার সংকেত, সেহেতু কিছু লোকাল ট্রেন আজকের জন্য ক্যান্সেল করা হয়েছে। তো সেই সম্পর্কে একটি আপডেট আপনারা একটু বিশেষ করে নজর দেবেন।
দেখুন বলা হয়েছে যে শিয়ালদা শাখায় কোনো ট্রেন বাতিল হলে সে সম্পর্কে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। রেমালের প্রভাবে রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত কিন্তু এই ট্রেন বন্ধ থাকছে। তার মধ্যে রয়েছে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল, শিয়ালদা ও লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা বজবজ এবং শিয়ালদা ক্যানিং, শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এর পাশাপাশি লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল যেটা আজকে ক্যান্সেল করা হয়েছে, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা বজবজ, শিয়ালদা ক্যানিং, শিয়ালদা ডায়মন্ড হারবার, শিয়ালদা সোনারপুর লোকাল এবং শিয়ালদা বারাইপুর, এই সমস্ত লোকাল কিন্তু আজকে অর্থাৎ সোমবার ক্যান্সেল করা হয়েছে। এর পাশাপাশি শিয়ালদা বারাসাত হাসনাবাদ লোকাল কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো একটু বিষয়গুলো একটু দেখে নেবেন ভালো করে, ডিটেলসটা আমি জানিয়ে দিলাম কোন কোন ট্রেন ক্যান্সেল করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আজকে আপনারা আপনাদের যাত্রা শুরু করবেন। তো আপডেটটি খুবই ছোট ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল, আশা করি আপডেটটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে পেজটিকে ফলো করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং ওয়েদার আপডেটের পুঙ্খানুপুঙ্খ তথ্য টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফটি থাকবেন, এটুকুই আশা রাখি। প্যানিক হবেন না। তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।